মসজিদে হারামের পাশে কাবার একটু পাশে ও একটা বনরুডি একটু আর গোশতের একটু টুকরা মুরগির একটা বিড়াল রে দিছিলাম, মানে খাইতো বললে আর কি, ছোট্ট বিড়াল। সাথে সাথে পুলিশ আসছে, ওই ওই হারামের পুলিশ, এগুলো আইসাই হ্যাঁ হাজি হাদা মামনু, এটা নিষেধ, এটা তো মুখে লালা লাগবে এখন। হ্যাঁ আমার বুঝাইছে আরবিতে যে এখানে আবার কেউ সেজদা দিলে তো তার তো ক্ষতি হবে, আপনার নামাজের খলল হবে। তো ক্লিনার আনছে, আইনা দাঁড় করাইছে আর কি, মানে মুছে লাগবে এখন। তো এই বেটা আপনার ওই বিড়ালটারে কোনো লাথিও দিছে না, খোসাও দিছে না, শুধু একটা কথা বলছি, আল্লাহ সুরা, এই কথাইটাই কইছে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি শেষ করো। সাথে সাথে আমি একের তাকায় আছি, সাথে সাথে বিড়ালটা একেবারে ভদ্রভাবে মাথাটা নোয়াই আসতে গেছে। পরে আমি বললাম, আহারি আমরা যদি এই বিড়ালটারও আমরা দেশে নিতে পারতাম তাতে কত মানুষ আরবি শিখতে পারতো এটার থেকে। কারণ এটা কি সুন্দর আরবি বোঝে। তাই জন্য বললাম ওমান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সে নিরাপদ। 8টা বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে। কয়টা? 1 নাম্বার প্রথম ঘর কাবা, 2 নাম্বার মানুষের জন্য বানানো হয়েছে, 3 নাম্বার মক্কাতেই অবস্থিত, 4 নাম্বার এটা বরকতের কেন্দ্র, 5 নাম্বার এটা হেদায়েতের কেন্দ্র, 6 নাম্বার এখানে অসংখ্য নিদর্শন আছে, 7 নাম্বার এখানে ইব্রাহিমের পদচিহ্নওয়ালা পাথর আছে, 8 নাম্বার যে ঢুকবে সে নিরাপদ হবে। আল্লাহ বলেন এতগুলো বৈশিষ্ট্যের কারণে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তিদের উপরে যাদের কাছে নিজের সংসারের প্রয়োজন পূরণ করে এ পরিমাণ জমি, এই পরিমাণ টাকা, এই পরিমাণ ব্যাংক ব্যালেন্স আছে, যেটুকু দিয়ে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকু খরচ হয়ে যাবে, এমন ব্যক্তিদের উপরে আমি আল্লাহ এই ঘরের উদ্দেশ্যে আমার সন্তুষ্টির জন্যে হজ ফরজ করে দিলাম। এই কথাটা ফাঁকি দিয়ে একটা কথা কইছি, 1 মিনিট এটা বোঝেন। অর্থাৎ কোনো ব্যক্তির নিজের যে বসত ভিটা, এই মানে যেটার মধ্যে থাকে আর কি, এই ভিটা এইটা এবং এর যে বউ বাচ্চা আছে এদের যে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা পরিমাণ এদের খরচ, সাংসারিক খরচ, আর ওই টাকাটা আল্লাহর ঘরে যাওয়া আসার যে টাকাটা, এইটা মিলাইয়া যদি ব্যবস্থা হয়, তার এই জমি বসতের ভিটাটা বাদ দিয়া যা আছে, ক্ষেত আছে, জমি আছে, ব্যাংকে টাকা আছে, অথবা বাজারে ভিট আছে, ব্যবসা আছে, এই সব টাকা অথবা যে কোনো একটা দিয়েও যদি আপনার এই টাকা হয় ব্যবস্থা, মনে করেন আরও খোলাসা এক কথাই বলি, আমার স্ত্রী 1 জন, আমার ছেলে মেয়ে 4 জন, তো হইলো আমরা হলাম 6 জন, তো আমি গেলে গা তো 5 জন, তো 5 জন মানুষ যদি 1.5 মাস বা 2 মাস সংসারে বাজার খরচ, ওষুধপত্র, বই, কাগজ, কলম এবং তাদের টাকা পয়সা, এই যা খরচাপাতি লাগবে এটা দিলাম, তো মনে করেন একেবারে যদি রাজার হালেও খায় 2 লাখ টাকা, এত টাকা লাগতো না। 1.5-2 মাসে এরা 2 লাখ টাকা কী টাকা দেবে? এই যে যা খাক, অসুবিধা নেই, আমি গেলাম খাইলে কী, কিন্তু 2 লাখ টাকা হজ্জের খরচ বর্তমানে মনে করেন 7 লাখ টাকা, এখন একটু বেশি হয়ে গেছে, তো ধরে নিলাম 7 লাখ টাকা, তো কত হইল? মোট হইল কত? এখন কোনো ব্যক্তির কাছে তার যে বসত ভিটাটা বাদে বা রাস্তায় বা খেতে 10 শতক জায়গা আছে বা 20 শতক জায়গা আছে, এই একটা মাসালাই শুধু বোঝেন, এরপরে আমার কথা শেষ। তো 10 শতক বা 20 শতক কি আছে? জমি আছে। এখন সে যদি এই 10 শতক বা 20 শতক যে জায়গা আছে এখান থেকে যদি কিছু অংশ বিক্রি করে, তাহলে এই 9 লাখ টাকা, আমি সাপোজ কইছি 9 লাখ, কম বেশ হইতে পারে না, তো এই 9 লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে। আর অতিরিক্ত আরও যে কদ্দুর জায়গা রয়েছে পুরাটা তো বেচছে না, যে দূর বেচার পরে যে দূর রয়েছে অদ্দূর দিয়ে আবার ফিরে আসার পরে তার সংসার চলবে। কথা বুঝছেন কিনা? আল্লাহর কসম এই ব্যক্তির উপরে হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শুনেন
নবীজি পরিষ্কার